এই যে গাছে এর আগে পেয়ারা আইতেছে বুঝছাও, পেয়ারা আসছে ওইগুলা এতটা কিন্তু ক্লিয়ার হয় না। এই যে কাছে গনে একটু দেওয়া হচ্ছে যে একটু কাছে গনে নাও। হ্যাঁ, এই যে সুন্দর একটা দেখেন, এই যে পেয়ারা আসছে না? হ্যাঁ, এটা মাশাআল্লাহ, কিন্তু চেহারাটা কিন্তু মাশাআল্লাহ একদম পরিষ্কার। তো আসলে প্রত্যেকটা জিনিস সিজনের উপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এই যে এখানে দুইটা পেয়ারা আছে, এটা একটু দেখাও তো। এই যে একদম ক্লিয়ার, তাই না? পরিষ্কার। এখন বিষয়টা হইতেছে যে এগুলা একদম এদের প্রাপ্তবয়স্ক পর্যন্ত কতটুকু ক্লিয়ার থাকবো, এটা হলো সংশয়ের বিষয়। এখানে এরকম কিন্তু আরো কতিপয় ছোট ছোট অনেকটা গুটি আসতেছে। তো আজকে আরেকটা জিনিস দেখাই, এখানে যদি একটু দেখাই ভালোভাবে ক্লিয়ার ভাবে নাও, দেখো এই যে মাশাল্লাহ, হ্যাঁ ফুল চলে আসছে। এগুলা হয়তো পেয়ারা আটকিবে, কারণ হলো এখন এই 12 মাসা জাতের পেয়ারা গুলা নিয়ে একটু কনফিউশন থাকে যে আসলে কোন সিজনে পেয়ারা গুলা কোন রকম হইব। হ্যাঁ, অসুস্থ হয় নাকি না, একদম কি বলে যে পরিষ্কার থাকে, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে। তো গাছ লাগাইছি হলো দুইটা, দুইটা গাছের মধ্যে দেখি একটু দূরে যাও, আর একটা জিনিস যেটা চমক, এটা আমাদের অডিয়েন্স কেউ লাগে দেখাও একটু, ঠিক আছে? ক্লিয়ার যাতে হয় বা স্পষ্ট যাতে ভিডিওতে আসে, যারা ভিডিওটা দেখবো অনেকে জানে এই জিনিসটা পুরোপুরি ভাবে উপলব্ধি করতে পারে। এখন সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হলো সেটা হইতেছে যে এই যে দেখেন একটা লেবেল পরাই দেওয়া, বা এই যে মশারির যে জালিগুলো আছে এইটা আমি পরাই দেওয়া রাখছিলাম যে কোনো ভাবে বইলা, ঠিক আছে? এখন এই যে মাসাল্লাহ যে পেয়ারাটা হইছে, এই পেয়ারাটা কিন্তু এর থেকে ছোট ছিল, এবং কি আহ বিসমিল্লাহ বলে এটা পেরে নেই। হ্যাঁ, বিসমিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন এই পেয়ারাটা ছোট ছিল। তো একটা সম্ভাবনা ছিল যে আসলে পেয়ারাটা আদৌ পাকবে কিনা। তো আশা করি পেয়ারাটা কিন্তু পাকছে, বা খাওয়ার উপক্রম হয়ে গেছে। মাশাল্লাহ, মোটামুটি দেখেন এই যে হাতের মুষ্টিতে ধরছি, মোটামুটি একটা মুষ্টি চলে আসছে। হ্যাঁ, তো এইটা এখন আমরা হচ্ছে হলো কাটবো, কাটার পরে দেখবো যে আসলে এর ভিতরে ভালো আছে কিনা। অনেক সময় পেয়ারা পাইকা গেলে, হ্যাঁ, তো ওইটা হলো আপনার ভিতরে পোকা এসে যায়। তো ন্যাচারালি অর্গানিক বা অথেন্টিক ভাবে এই পেয়ারা গুলা রাখার একটা চিন্তা চেতনা থেকে মূলত অর্থে এই কাজগুলা করার একটা মাধ্যম তৈরি করছি। এখানে সার, কীটনাশক, বিষ কোনো কিছু দেওয়া হয় নাই। অর্গানিক ভাবে একটা পেয়ারা খাইতে পারলে আমি মনে করি যে আপনি আপেল, কমলা, বেদনা যাই খান ওখান থেকে ডাইভার্ট করে মিনিমামলি 5টা আপেল কমলার থেকেও উপকার বেশি পাওয়া যাবে এই যে একটা পেয়ারা। এমনিতে আপনারা জানেন যে পেয়ারার ভিতরেও অনেক পরিমাণ পুষ্টি গুণান্বিত উপকরণ থাকে, যেটা আমাদের দেহের জন্য, Low. ফিজিক্যাল Battery হেলথের জন্য please অনেক বেশি charge. উপকারী। তো আসেন এটা কাটি, কাটার ভিডিওটা আপনাদের দেখাই যে কতটুকু ভালো। আর আমি আশা করি যদি ভিতরে পোকামাকড়ে আক্রমণ না করে থাকে তাহলে এই পেয়ারাটা 100% একটা আহ মিষ্টিময় এবং কি অনেক সুস্বাদুময় একটা পেয়ারা হবে ইনশাল্লাহ। আসেন এখন এই যে আমার যে বটি দাওটা আছে, এই বটি দাওটা এটা কেটে নেব। তো কেটে নেওয়ার আগে পেয়ারাটা ভালোভাবে ধুয়ে নিতেছি, যাতে করে আমরা যেহেতু পেয়ারার উপরের যে অংশটা আছে, মানে ছালের যে অংশটা আছে, এটাও ফেলে দেব না, এটাও খাওয়ার চেষ্টা করব যদি ভিতরে ভালো থাকে Low. আর কি। আর যদি ভালো Battery না please থাকে charge. তাহলে তো কোনো কথাই নাই, ঠিক আছে? অনেক আহ আশা নিয়ে পেয়ারাটা কাটতেছি, দেখেন আপনারাও কাটার অংশটা দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারাও এটার অংশীদার হবেন। আর এরকম ভাবে যদি ন্যাচারালি আপনি দুই একটা গাছ আপনার বাসা বাড়িতে লাগাইতে পারেন, আমি মনে করি অথেন্টিক ভাবে যদি এরকম একটা পেয়ারাও খাইতে পারেন, হ্যাঁ, এই পেয়ারার যদি একটা অংশ খাইতে পারেন তাতে করেও অনেক বেশি আপনার উপকার আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখি কাটি, একটু কাছে করে নিও, বিসমিল্লাহ। Low. Battery তো please মাশাল্লাহ, আমি charge. আশা করি যে এই পেয়ারাটার কোনোটা অংশ ফেলাই দেওয়া লাগবে না, জাস্ট এই যে উপরে এবং নিচের যে ইয়াটা থাকে এটা আহ ফেলাই দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ।